১৩ দিন পর অবশেষে নিভে গেল সাজিদ চৌধুরী রাফির প্রাণ। গত ৯ জুন মধ্যরাতে রাজধানীর শেওড়াপাড়ায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তার মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারা হয় একটি ভারী ইট। সেই নৃশংস হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। কিন্তু কি ছিল এই নির্মম হামলার নেপথ্যে, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ৯ জুন মধ্যরাত রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি শুনশান সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন সাজিদ চৌধুরী রাফি। সিসিটিভি ফুটেজে দেখা যায় আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন তাকে থামানোর চেষ্টা করে, তবে তিনি না থামলে আচমকা তার মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারা হয় একটি ভারী ইট। প্রচণ্ড আঘাতে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান রাফি। মুহূর্তের মধ্যেই তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয় এবং আইসিইউতে শুরু হয় জীবন বাঁচানোর লড়াই। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে সব চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। মাথায় গুরুতর আঘাত নিয়ে টানা ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ১১ জন সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২১ বছর বয়সী রাফি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন। দীর্ঘ চিকিৎসার পর তার মৃত্যুতে পরিবার, স্বজন এবং পরিচিতদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই প্রথমে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে মনে করেছিলেন। পুলিশও সেই সম্ভাবনা সামনে রেখে তদন্ত শুরু করে। তবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে সামনে আসে ভিন্ন তথ্য। ফুটেজ বিশ্লেষণ, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা রাফির পূর্ব পরিচিত ছিলেন। এরপর একে একে শনাক্ত করা হয় ঘটনায় জড়িতদের। পুলিশের তথ্য অনুযায়ী ঘটনার রাতে কালু, পারভেজ সহ কয়েকজন ওই এলাকায় অবস্থান করছিলেন। এক পর্যায়ে তারা রাফিকে আটকের চেষ্টা করেন, তবে তিনি মোটরসাইকেল না থামিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে লক্ষ্য করে আক্রমণ চালায়। এ সময় সামনে অবস্থান নেয়া পারভেজ একটি বড় ইটের টুকরো ছুঁড়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে অভিযুক্তরাই আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্তে জড়িতদের শনাক্ত করার পর এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাফির মৃত্যুর পর মামলাটি আরও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।